জয়নিতাই জয় গৌর। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। শনির যে সিরিজ শুরু করেছিলাম, আজ তার শেষ ভিডিও। শনি দ্বাদশভাবে যদি থাকে তাহলে কী ধরনের ফল দেয়? এখন প্রথম প্রশ্ন হচ্ছে, শনি দ্বাদশভাবে থাকলে কি জীবনে কষ্ট ডেকে আনে, নাকি এই অবস্থানই মানুষকে গভীর আধ্যাত্মিক করে তোলে শক্তিশালী মানসিকভাবে? আজ আমরা জানব জন্মকুণ্ডলিতে তাহলে দ্বাদশভাবে যদি শনি থাকে তাহলে সার্বিকভাবে ভালো না খারাপ ফল দেয়। দেখুন, আমি আগেই বলেছি কোনো পজিশানই সম্পূর্ণ ভালো বা সম্পূর্ণ খারাপ ফল দিতে পারে না, সেখানে মিশ্র ফল দেবে। সব পজিশানেরই আছে। হয়তো দেখা গেল কোনো একটা পজিশান এমন একটা বিশেষ অবস্থানে বিশেষ গ্রহ বসে বেশিরভাগটাই ভালো দিচ্ছে, তার মানে এই নয় সে 100% ভালো দেবে। ঠিক সেরকমই 100% খারাপও দেবে না কেউ, যতই তার খারাপ অবস্থান হোক। এখন দেখুন, ফার্স্টে আমি জানবো দ্বাদশ ভাবকে কী বোঝায়। দ্বাদশ ভাব থেকে খরচ বোঝায়, দ্বাদশ ভাব থেকে ক্ষতি দেখা যায়, দ্বাদশ ভাব থেকে বিদেশ প্রবাস দেখা যায়, নিঃসঙ্গতা দেখা হয়, দ্বাদশ ভাব থেকে আধ্যাত্মিকতা দেখা হয়, হাসপাতাল দেখা হয়, জেল দেখা হয়, আশ্রম দেখা হয়। আধ্যাত্মিকতা মানে আধ্যাত্মিক মুক্তি, এরকম নয় যে পুজো করব, আচার বিচার করব, এটা না, আধ্যাত্মিক মুক্তি দেখা হয়। দ্বাদশ ভাব থেকে বন্ধুও দেখা হয়, দ্বাদশ ভাব থেকে ডান চোখ দেখা হয়, দ্বাদশ ভাব থেকে মানে মানে বেড প্লেজার, যেটাকে বলে বেড প্লেজার মানে কাম দেখা হয়। এত কিছু দেখা যায় দ্বাদশ ভাব থেকে। এবার আসি তাহলে এই জায়গায়, এটা হচ্ছে শেষ ঘর, এই জায়গায় আমরা যদি শনি যদি বসে তাহলে মনে রাখতে হবে শনি হচ্ছে ধৈর্য, কর্মফল এবং দেরিতে সব কিছু করার শৃঙ্খলার একটা গ্রহ। যখন শনি দ্বাদশভাবে থাকে তখন ফল সাধারণত ধীরে আসে এবং গভীর হয়। মানসিক দিক থেকে ভেতরে ভেতরে এরা খুব একাকিত্ব অনুভব করে। ভিড়ের মধ্যে একা থাকা মানুষ হচ্ছে এরা। ছোটোবেলা থেকেই দায়িত্ববোধ এদের মধ্যে খুব বেশি থাকে। মানুষকে সহজে বিশ্বাস করতে পারে না, অনেক সময় নিঃশব্দে কষ্ট পায়, এখন এরা মনের কথা কাউকেই বলতে পারে না। এই অবস্থাতে মানুষ বাইরে শক্ত এবং ভিতরে সংবেদনশীল হয়, খুব নরম হয়। ভেতরটা একটু ছোঁয়া দিলেই বোঝা যায় যে নরম ডাবের মতন জল বেরিয়ে আসে। অর্থ এবং খরচের দিক দিয়ে অপ্রয়োজনীয় খরচ এদের খুব কমানো উচিত। প্রচুর অপ্রয়োজনীয় খরচ এরা করতে পারে যদি শনি খারাপ হয়। যদি ভালো হয় তাহলে অবশ্যই ভালো ফল দেবে, তখন এটা একটা খরচের জায়গা। সেখানে শনি যদি বসে, সে যদি ভালো হয় তাহলে কিন্তু তাকে বাংলা কথায় যাকে বলে কিপ্টে বানাবে, এবং কিপ্টে আমি বলি ভালো লোক, তারা সঞ্চয় করতে পারে। কিন্তু হঠাৎ বড় খরচ এদের আসতে পারে, এটাও মনে রাখতে হবে। বিদেশে কাজ বা আয়ের সম্ভাবনা আসতে পারে। জমিয়ে রাখতে পারলে পরের জীবনে সুরক্ষা আসে, জীবনের শেষের দিকে সুরক্ষা আসে। শনি এখানে শেখায় অপচয় নয়, পরিকল্পনা। বিদেশ বা প্রবাস, এবার আসি দ্বাদশভাবে শনি থাকলে দীর্ঘদিন বিদেশে থাকা, একাকী জীবনযাপন, বিদেশে কঠোর পরিশ্রম করে প্রতিষ্ঠা, এগুলো বোঝায়। অনেক সময় নিজের দেশ থেকে দূরে গিয়েই তবেই উন্নতি হয়, সেটা বয়সে, যেটা সাধারণত লোকে দেখবেন 20 বছর, 22 বছর, 25 বছর যখন কেরিয়ার তৈরি করার সময় তখনই বিদেশে চলে যায়। কিন্তু দেখা গেল 45 বছর, 50 বছর বয়সে গিয়ে বিদেশে গেল এবং তারপর তাদের উন্নতি হলো, তার আগে অবধি মোটামুটি চলছিল, এরম দেখা যায়। আধ্যাত্মিকতার দিক দিয়ে এটা খুব গুরুত্বপূর্ণ একটা গ্রহ বসেছে। দ্বাদশ ভাব মুখ্যের ঘর, তাই শনি তপস্যার গ্রহ, দুটো পাশাপাশি বসে একটা খুব ভালো যোগ তৈরি করে। যদি শনি যদি ভালো হয় তাহলে ধ্যান, জপ, সাধনায় আগ্রহ থাকে এদের। নির্জনে একা থাকতে এবং একা নিজের নিজের ভেতরে তাকানো, নিজের ধ্যান করা, এইসব ব্যাপারগুলো দেখা যায়। জীবনের শেষ ভাগে আধ্যাত্মিক উন্নতিদের হয়, কষ্টের মধ্যে দিয়েই চেতনা আসে। তবে নেতিবাচক দিক অনেকগুলো আছে, যেহেতু বললাম এটা সেক্সের জায়গা, মানে বেড কমফর্টের জায়গা। বেড কমফর্টের দিকে এটা কিন্তু একটু সমস্যা দেয়। বন্ধু বান্ধবের দিক দিয়ে সমস্যা বলতে এরা চট করে কাউকে, আগেই বলেছে, বিশ্বাস করতে পারে না। সেই জন্যে বন্ধু বান্ধব এদের খুব কম হয়। যদি হয় তো খুব ভালো হবে, কিন্তু হয় খুব কম। শনি যদি খারাপ হয় বা বয়সের পর, খারাপ না হলেও, খারাপ হলে অল্প বয়স থেকেই, আর যদি ভালোও হয় তাও বয়সের পর থেকে ডান চোখে কোনো সমস্যা এদের দেখা যাবে।
ঘুমের সমস্যা দেখা যায়, অকারণে ভয় অনেক সময় এদের মধ্যে থাকে, লুকোনো শত্রু থাকে অনেক, আইনি ঝামেলা বা হাসপাতাল সংক্রান্ত খরচ এদের বেড়ে যেতে পারে। যদি শনি পাপ গ্রহ দ্বারা দুষ্ট হয় এবং তখন ফল আরও এইসব খারাপ ফলগুলো আরও বাড়তে আরম্ভ করে। কখন শনি ভালো ফল দেবে? যদি শনি নিজের রাশিতে রয়েছে, যদি শনি উচ্চ রাশিতে থাকে, যদি শুভ গ্রহের দৃষ্টি পায়, যদি দশা অন্তর্দশা সহায়ক হয়, তাহলে এই অবস্থায় মানুষ গভীর পরিণত এবং বাস্তববাদী হয়ে ওঠে। এটা মনে রাখতে হবে। সহজ প্রতিকার আমি বলি এখানে, যেগুলো কমনলি করা যায়, ভালো হলেও করা যায়। শনির মন্ত্র জপ করা, শনিবারে তিলের তেলের প্রদীপ জ্বালানো, দরিদ্র শ্রমজীবী মানুষকে দান নয়, তাদের মধ্যে সহানুভূতিশীল হওয়া। বিশেষ করে বলে দিচ্ছি আপনাকে, আপনি রিক্সায় চড়েন, টোটোয় চড়েন, বাসে চড়েন, তার যে ন্যায্য ভাড়া সেটা দেবেন। হ্যাঁ, অটোয় চড়েন, এগুলো ন্যায্য ভাড়া দেবেন। কখনো বাজারে গিয়ে কারোর সঙ্গে দরদাম করবেন না, মোটামুটি যে দাম চাইবে সেই দামে নিয়ে নেবেন। যদি মনে হয় সে জায়গায় জিনিসটার দাম বেশি নিল, তাহলে সেখানে আর যাবেন না, অন্য জায়গায় যাবেন, তাও ভালো, কিন্তু সেখানে দাঁড়িয়ে দরদাম করবেন না, শনি খারাপ হয়। নিয়মিত ধ্যান করবেন এবং মানুষের সঙ্গে সহানুভূতিশীল হবেন। সবচেয়ে বড় প্রতিকার হলো সহানুভূতিশীল হওয়া, সৎ কর্ম করা এবং ধৈর্য ধরা। তাহলে দ্বাদশভাবে যদি শনি মানেই কিন্তু ভয় নয়, এটা জীবনে এক গভীর শিক্ষার জায়গা গড়ে তোলে। জীবন শিখে ঠেকে আমরা বড় হই এবং একসময় কঠিন এবং সত্যকে আমরা উপলব্ধি করি এবং একটা জায়গায় পৌঁছে যাই। শুরুতে কষ্ট দিলেও শেষে পরিণতি দেয়। আপনার কুণ্ডলী যদি দ্বাদশভাবে শনি থাকে, তাহলে ভয় পাবেন না, প্রস্তুত থাকুন, ধৈর্য ধরুন, এটাই হচ্ছে মেন কথা। ভালো থাকবেন সবাই। জয় নিতাই, জয় গৌর।